তখন আমি যখন প্রপোজ করলাম আমি বিয়ে করতে চাই, তখন সে বললো না, আমি আপনাকে বিয়ে করবো না, জীবন আমি যদি কখনো বিয়েও করি আপনাকে আর কোনোদিন করবো না। হুমায়ূন আহমেদের আজ রবিবার নাটকে মতি এবং ফুলির সরল কেমিস্ট্রি সবার মনে কিন্তু এখনও গেঁথে আছে। বাট বাস্তব জীবনেও তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, এবং অভিনেতা ফারুক আহমেদের এই লাভ স্টোরিটা কিন্তু মোটেও সহজ কোনো প্রেম কাহিনী না। কি ফেস করতে হয়েছিল তাকে, চলুন তার নিজের মুখ থেকেই শুনে আসি। ফারুক ভাই, আমরা জানতে চাই যে আপনি নাকি আপনার ওয়াইফকে পাওয়ার জন্য তার পিছে পিছে অনেক ঘুরেছেন, তো আপনার লাভ স্টোরিটা আমরা একটু জানতে চাই। আমি যখন জাহাঙ্গীরনগর থেকে বের হলাম 1983-তে, তখন আমি ঢাকা থিয়েটারে জয়েন করলাম, এবং ঢাকা থিয়েটারে এসেই পরের বছরই আমি কেরামত মঙ্গল যে নাটকটি ছিল সেই নাটকের কেরামত চরিত্রটা পেয়ে গেলাম। তো এই নাটকটি পাওয়ার পর আমার মানে সব কিছু ঘোলাটে হয়ে গেল জীবন, যে আমি এটা কী হইল আমার। তিনি তো থিয়েটারে অভিনয়ের ধ্যান জ্ঞানে এমনভাবে পড়েছিলেন, পড়াশোনা শেষ করার পরও চাকরি বাকরিও করতে চাননি। কিন্তু তার এই ডিসিশনে পরিবারের ছিল আবার আপত্তি। এরকম দেখলাম আমার বন্ধুরা সব বিসিএস দিয়ে বা বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করছে, মানে আমার নাটকের বাইরে যারা আমরা জাহাঙ্গীরনগর থেকে যারা বের হয়েছি। তো আমার হঠাৎ মনে হলো যে বাসায় দেখি যে বাবার মুখটা একটু শুকনা থাকে। যাই হোক, পরিবারের কথা ভেবে তিনি ঢাকাতে একটা জুতার ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকলেন। আর ব্যাস, এখান থেকেই শুরু তার প্রেম কাহিনী। দেখা হলো নাসরিন নাহারের সঙ্গে। প্রথম দেখাতেই ভালো লেগে গেল, যদিও প্রথম ছোট বোনের মতোই মিলামেশা শুরু করলেন, কিন্তু এইদিকে ভিতরে ভিতরে আবার নাসরিন যাতে হারিয়ে না যায় সেজন্য একটা কাজও করলেন। তাকে আর কেউ যাতে তার দিকে নজর না দেয় সেজন্য আমি এটা প্রচার করে দিলাম যে আমি তাকে পছন্দ করি। খুব ভালো কথা, সবাইকে জানিয়ে মোটামুটি পাকাপোক্ত একটা ব্যবস্থা তো করলেন, কিন্তু যখন মনের মানুষকে প্রপোজ করতে গেলেন তখন তো খেলেন ধাক্কা। তখন আমি যখন প্রপোজ করলাম আমি বিয়ে করতে চাই, তখন সে বললো না, আমি আপনাকে বিয়ে করবো না, জীবন আমি যদি কখনো বিয়েও করি, আমি যদি কখনো করি আপনাকে আর কোনোদিন করবো না। কারণ ওই কারণটা হচ্ছে ওই যে সবাই জানে, একটা দলের ভিতরে বাচ্চু ভাই জানে, শিমুল আপা জানে, ফরিদি ভাই জানে, আফজাল ভাই, সবাইকে আমি ইচ্ছা করে বলে দিচ্ছি, আমার বন্ধুরা জানে। এরপর অভিনেতা ফারুক এমন একটা রিজেকশন ফেস করে পুরাই হাল ছেড়ে দিলেন। নাসরিনকে আর ডিস্টার্বও করলেন না, আবার নিজেও ডিসিশন নিয়ে নিলেন তিনি নিজেও আর বিয়ে করবেন না। তবে তিনি হাল ছাড়লেও তার থিয়েটারের বড় ভাই বন্ধুরা ছিল অন্য লেভেলের, তারা আবার বাঁধিয়ে ফেললো আরেক কাণ্ড। তো একদিন আমি এরকম বসে আছি, শুয়েছিলাম এরকম একটা ইয়ের ভিতরে, সোফার ভিতরে। তো দুলাল ভাই বললো যে তুই কি বিয়ে টিয়ে কর, সবাই তো বিয়ে করছে। তা আমি কিছু বলি না, আমি যে না আমি বিয়ে করবো না। তা তুই নাসরিনকে বিয়ে করবো? আমি হ্যাঁ করবো। তখন দুলাল ভাই বলে, এই সেলিম চল তো কুমুদিনীতে যাবো। তখন বিকেল দুপুরের পর নাসরিনের সাথে কথা বলবো। এর ভিতরে কিন্তু আমার নাসরিনের সাথে গ্যাপ, মানে দেখাই হয় না 1-1.5 বছর, আচ্ছা এরকম একটা সময়। ওরা দুপুরের পরে বিকেল ভাব, ওই সময় ওরা গেল দুজন মোটরসাইকেল নিয়ে। এই পর্যন্ত গল্পটা শুনে আপনারও হয়তো বুক ধুক করছে, এবার কি তাহলে রাজি হলো নাসরিন? আসলে কি হলো চলেন না শুনে আসি। আমরা বসে আছি গল্প টল্প করছি, সেই 8:30টার দিকে দেখি ওরা দুইজন সেলিম চালাচ্ছে, পিছনে দুলাল ভাই এরকম করে আসছে ভিক্টোরিয়া। হ্যাঁ, অবশেষে বন্ধুদের প্ল্যান সার্থক হলো, নাসরিনকে রাজি করানো গেল ফারুককে বিয়ে করতে। তো আশেপাশের সব মানুষেরা খুশি তাদের বিয়ে হবে ভেবে, এবং এই খুশিতে একদিন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদি একটা বিশাল উপহারের ঘোষণা দিল। বাট এখানেও একটা কাহিনী আছে। যে ফারুক নাসরিনকে যে দেশে যেতে যাবে সেই দেশের টিকিট আমি তাকে দেবো। আচ্ছা, দেশের পৃথিবীর যে কোনো দেশে যাবে, হ্যাঁ ফরিদি ভাই, আমি সেই টিকিটটা ওদেরকে আমি দেবো। আমারে বলে যে তুই কোথায় যাবি সবার সামনে? তাই বলে যে আমি কক্সবাজার যাবো। বলে যে তুই কক্সবাজার যাচ্ছিস তো বোকা। আরও বললাম যে পৃথিবী অন্য থাইল্যান্ড যা, নেপাল যা, ভুটান যা, একটু অন্য জায়গায় যা। তাই বলছে না, আসলে আমি ডিসাইডেড মনে আমরা দুজনে ডিসিশন হয়েছে আমরা কক্সবাজার যাবো। সুবর্ণাপা ছিল, তাই দুজনে মিলে বলে যে আমার তখন গাড়ি ছিল না, বলে যে আমার গাড়িটা ফারুক সাজাবে, বিয়ে করতে যাবে আমার গাড়িটা, ফরিদি ভাইদের গাড়ি নিয়ে আমি বিয়ে করতে গেছিলাম। আচ্ছা, তো এই আর কি। তারপর তো বিয়ে টিয়ে হলো, আমার সন্তান হলো 3 বছর পর 95-এ। এই তো ছিল অভিনেতা ফারুক এবং নাসরিন নাহারের এক অসাধারণ লাভ স্টোরি। এবং আপনার প্রিয় মানুষের এমন আনটোল্ড স্টোরি যদি আরও শুনতে চান তাহলে ডেফিনেটলি আমাদেরকে জানান, এবং নেক্সট কার স্টোরি আপনারা শুনতে চান সেটাও আমাদেরকে জানিয়ে দিন।